নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গিয়েছিলেন মুর্শিদাবাদ সফরে গত 10ই জুন। আর সেখানে গিয়ে তিনি রেজিনগরের একটি সভায় বক্তব্য রাখেন। এখানে বিধায়ক ছিলেন হুমায়ুন কবির। তিনি নওদা এবং রেজিনগর দুটি জায়গাতেই জয়লাভ করেছিলেন। নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হয়, তিনি রেজিনগরটি ছাড়ছেন। এখনও পর্যন্ত উপনির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবে মুখ্যমন্ত্রী এক প্রকার উপনির্বাচনেরই প্রচার করে গেলেন রেজিনগর থেকে। আসুন মুখ্যমন্ত্রী কী বক্তব্য রেখেছেন রেজিনগরে সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। 26-এর নির্বাচনে 294 আসনের মধ্যে 208টিতে জিতে সরকার গড়েছে বিজেপি। এবার সেই আসন সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী সেই লক্ষ্য নিয়ে এক প্রকার উপনির্বাচনের প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের জনসভা থেকে তার আবেদন, উন্নয়ন চাইলে পদ্মফুল ফোটান, দুহাত ভরে দেব। এ প্রসঙ্গে নন্দীগ্রাম ও রেজিনগর দুই আসনের কথায় উল্লেখ করেন তিনি। তবে বিশেষ জোর দিলেন হুমায়ুন কবিরের ছেড়ে আসা আসন রেজিনগর। এই কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমোকে প্রায় চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী। বোঝালেন সাম্প্রদায়িকতা রাজনীতি নয়, জনতা চায় উন্নয়ন, যা একমাত্র বিজেপি সরকারই দিতে পারে। গত 10ই জুন মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় রেজিনগরে একটি জনসভায় তিনি উল্লেখ করেন যে আমরা 208 আসন জিতে আছি, নন্দীগ্রাম তো জিতবই, ওটা আমার উপর ছেড়ে দিন, আমি দেখে নেব। কত ভোটে যে জিতবো, সীমাহীন ভোট, তাতে 209 আসন হবে, 210 আসন হবে কি না তা নির্ভর করছে রেজিনগরের উপরে। কি জেতাবেন তো? বিজেপিকে জেতালে একটা নয় দুটো ব্রিজ দেবো রেজিনগরে, পরিযায়ী শ্রমিকদের ফেরাবো, এখানে কাজের ব্যবস্থা করে দেবো, তারা ঘরে স্ত্রী কন্যা পুত্র সকলের সঙ্গে থাকতে পারবেন। শুধু এখানে পদ্ম ফোটান। নাম না করে হুমায়ুন কবিরের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে যিনি জনপ্রতিনিধি হয়েছিলেন, দুটো আসন জিতে রেজিনগরটা ছেড়েছেন। কাকে চান আপনারা? যিনি হিন্দু মুসলমান করবেন, মন্দির মসজিদ করবেন, নাকি উন্নয়ন চান? পেটে ভাত হাতে কাজ। বিজেপির আমলে আপনারা হিন্দু মুসলমান সবাই ভালো আছেন তো? ওরা তো বলেছিল বিজেপি মুসলিমদের তাড়িয়ে ছাড়বে। কি দেখছেন এখন? আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা বিজেপিকে জেতান, দুহাত ভরে আপনারা যা চাইবেন তাই দেব। স্মরণ করা যায় 26-এর ভোটে ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে জিতেছেন শুভেন্দু অধিকারী, রেজিনগর ও নওদা থেকে জিতেছেন হুমায়ুন কবির। নিয়ম অনুযায়ী উভয়কে একটি করে আসন ছাড়তে হয়েছে, আর সেখানে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেলে কথা বলা যায়। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের সঙ্গে থাকুন।